প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি বই থেকে কয়েক মিনিট কথা বলবো। বলেন তো সেই বইয়ের নাম কি? একটু জোরে বলেন না। কি কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কোনো ভুল রেখেছেন? কোনো সংশয় রেখেছেন? এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, মিসিং কোনো ইনফরমেশন, কোনো তথ্য আল্লাহ তাআলা দেন নাই। সকল তথ্য দিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমার নবী মুহাম্মদের উপরে যতগুলো নিয়ামত দেওয়া হয়েছে, রব্বুল আলামিন বলেন যতগুলো মুজিজা দেওয়া হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ নামক মুজিজা, জীবন্ত মুজিজার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে জীবন্ত কোরআন। এই কোরআন মানুষ যেভাবে বলে না কেন, যেভাবে তাফসীর করে না কেন, যার গলায় সুর আছে, যার গলায় সুর নাই, যেই তেলাওয়াত করে না কেন, তার গলায় সুর থাক আর নাই থাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন হচ্ছে এমন একটা জীবন্ত মুজিজা। কোরআন যেই বলে না কেন, কোন মানুষ বলতে পারবে না কোরআন শুনতে ভালো লাগে না। এরকম কোন কথা আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ বলে নাই। তাই হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পৃথিবীর মধ্যে 4300 মতো ধর্ম রয়েছে। পৃথিবীর মধ্যে হাজার হাজার ধর্ম রয়েছে। কোন ধর্মের মানুষেরা বলে না কোরআন শুনতে ভালো লাগে না, কারণ কোরআনটা হচ্ছে জীবন্ত একটা মুজিজা। আমার নবী 1000 বছর আগে চলে গিয়েছেন, কিন্তু কোরআন আজ পর্যন্ত পুরাতন হয় নাই। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারীমের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বান্দারে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। যালিকাল কিতাব, এটা হচ্ছে এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে লা রাইবা ফী, কোনো প্রকার ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো প্রকার মিসিং ইনফরমেশন, তথ্য তোমাদের রব তোমাদের জন্য দেয় নাই। তোমাদের রব দিয়েছেন এই কিতাবটা হিদায়াতের জন্য। হিদায়াত পাবে তারাই, হুদাল লিল মুত্তাকিন, যাদের অন্তরের মধ্যে ভয় আছে। একজনের চিল্লাই বলতে হবে মুসলমান তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলেন না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মুমিনরা চাই একজনের কাছে, চিল্লাই বলতে হবে তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা রাইবা ফী, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবটা তাদের জন্য হিদায়াত, যারা হবে মুত্তাকি, যাদের অন্তরের মধ্যে থাকবে আল্লাহর ভয়। প্রিয় ভাইরা আমার, এই আল্লাহর ভয়টা কেমন? সামনে মাহে রমজান, রমজানে মানুষ রোজা রাখে আল্লাহর জন্য নাকি বান্দার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রমজানের রোজা, এই রোজাটা বান্দা দুনিয়ার কোন মানুষের জন্য রাখে না, শুধুমাত্র রাখে তার রবের জন্য। এই জন্য তার রব রোজাদার ব্যক্তিদেরকে এই রোজার যত ফজিলাত আছে, যত পুরস্কার আছে, সব কিছু নিজ হাতে যিনি দিবেন, বলুন তো তিনি কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, দান করে, অন্যান্য যত ইবাদত আছে, বন্দেগী আছে, ওই ইবাদত বন্দেগীটা মানব দেখানোর জন্য হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন মাহে রমজানে রোজাটা বান্দা কখনো বান্দার দেখানোর জন্য করতে পারে? যদি পারত, তাহলে দেখবেন যে যখন রোজার একটা শেষ সময় আসে, ইফতারির শেষ সময় যখন আসে, আগ মুহূর্ত যখন আসে, তখন দেখবেন এতটাই কষ্ট হয়, মনে হয় যে এক ফোঁটা পানি যদি অন্তত গলা ভিজাতে পারতাম তাহলে কতই না ভালো হতো, মনে হয় কি হয় না? আচ্ছা বলেন তো, তারপরেও
এই রোজাদার ব্যক্তিরা কি রোজা ভাঙে? তারপরেও দেখবেন হাজার কষ্ট হলেও অনেক সময় মনে করে একটু ঘুমাই থাকি, তাহলে মনে হয় কষ্টটা হবে না, তারপর রোজা ভাঙা যাবে না। আমি যদি এক ফোঁটা পানি যদি আমার দেহের মধ্যে ঢোকাই, তাহলে কেউ না দেখে, দেখে আমার আল্লাহ। এই যে তাকওয়া, আল্লাহ তাআলা বলছেন এই তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য বছরের পর বছর তোমাদের জীবনে মাহে রমজান আসে। মাহে রমজান শিক্ষা দিয়ে যায় তোমরা তাকওয়াবান হও, আল্লাহওয়ালা হও। কিন্তু মাহে রমজান চলে যায়, আবার মাহে রমজান আসে, কিন্তু মাহে রমজান চলে যায়, কিন্তু আমাদের তাকওয়ার কোনো উন্নতি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? মাহে রমজান যদি এরকম তাকওয়া যদি আমাদের অন্তরের মধ্যে আনতে পারতো, আমরা যদি চেষ্টা করতাম মাহে রমজানে রোজা যেমন রেখেছি, হাজার কষ্ট হলেও মানব দেখানোর জন্য রোজা আমরা থাকি নাই, কিচ্ছু খাই নাই, আল্লাহর খুশির জন্য। বান্দা যদি মনে করতো যে আজকের এইখানে যদি আমি সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, ব্যভিচার করি, অন্যায় অশ্লীল কোনো কাজ যদি আমি করি, তাহলে পৃথিবীর কোনো মানুষ দেখে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি দেখে না? দেখে না? এই তাকওয়া যদি থাকে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি সফল। আর যেই ব্যক্তি সফল, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। যারা কিয়ামতের দিন সফল হয়ে যাবে, যারা কিয়ামতের দিন আল্লাহর আদালতে যারা আসামি হবে না, আল্লাহর আদালতে যারা সফল হয়ে যাবে, তাদের ঠিকানা হবে জান্নাত। আর জান্নাতের সার্টিফিকেট যখন পেয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন আমার ফেরেশতাদেরকে বলবো, রে বান্দা, ও বান্দা তুমি অনেক কষ্ট করেছো। আর আমার ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারে আমার এই বান্দার আর কিয়ামতের এই কঠিন বিভীষিকাময় তার রাখার দরকার নাই, ধাক্কাইতে ধাক্কাইতে খুব জলদি করে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে কত না দয়া করেছেন, কত না করুণা করেছেন। ও বান্দা, যদি তুমি একটুখানি ভাবো, তোমার 3.5 হাত বডির মধ্যে বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে, এক একটা মানুষের বডির মধ্যে 1 কোটি 2 কোটি টাকার সম্পদ নয়, 3.5 কোটি টাকার উপরের সম্পদ যিনি দিয়েছেন, চিল্লাই বলতে হবে মুসলমান তিনি কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যদি একটুখানি বর্তমান সময়ের সঙ্গে বাজার দর যদি করা হয়, তার 2টা চোখ আছে, 2টা কান আছে, 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই চক্ষু দিলেন, আল্লাহ তাআলা বলেন বান্দা, এই চক্ষু নামক নিয়ামত, 2টা কান নামক নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমার যে একটা হার্ট দিয়েছি, এরকম ভাবে সকল নিয়ামতকে যদি এক জায়গায় করো, আর এই এক জায়গায় করার পরে বান্দা যদি তুমি একটুখানি গবেষণা করো, তোমার আল্লাহ তোমার প্রতি কত দয়া করেছেন। আল্লাহ যদি তোমার না চাইতে যদি এইগুলা না দিতেন, কিনে কিনে যদি প্রত্যেকটা জায়গায় বডিতে ফিট করা লাগতো, বলেন তো পৃথিবীতে আমাদের মধ্যে কার সম্ভব ছিল প্রত্যেকটা জিনিস কিনে কিনে সেট করা? সম্ভব ছিল? ছিল না। ভাই একটু হালকা কমান তো, দিলে বাড়ি খাচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, তোমরা না চাইতে বডির মধ্যে সকল নিয়ামতগুলো পেয়ে গিয়েছো। আল্লাহ তাআলা বলবেন বান্দা, এই বডির মধ্যে যতগুলা নিয়ামত আছে, একটা নিয়ামত দিয়ে যদি গবেষণা করো, তাহলে তোমাদের রবকে তুমি চিনতে পারবা। আর এই একটা নিয়ামতের শুকরিয়া বান্দা যদি তুমি আদায় করো, তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে বান্দা কখনো শেষ করতে পারবে? কখনোই পারবে না। প্রিয় ভাইরা আমার, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরামরাও নামাজে দাঁড়িয়েছে, আমার নবী কোরআন তেলাওয়াত করছে। বলেন তো কোরআন কার বক্তব্য? জোরে বলেন,
কার বক্তব্য? আল্লাহর বক্তব্য, আল্লাহর ভাষণ। পৃথিবীর কোন মানুষের ভাষণ নয়, মানুষের বক্তব্য নয়, পৃথিবীর কোন পয়গম্বরের বক্তব্য নয়। এই বক্তব্যটা হচ্ছে আরশে আজিমের মালিক যিনি, তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এই বক্তব্য দিয়েছেন। আর পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আমাদের মতো কোরআনের কর্মী যারা কোরআন দিয়ে কথা বলবে, এরা আল্লাহর বক্তব্যকে, আল্লাহর মেসেজকে ইয়ার দিয়া মানব জাতির কল্যাণের জন্য তারা দিনের পরে দিন, রাতের পরে রাত, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কোরআনের কথাগুলো বলে যায়। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই আল্লাহর বক্তব্য, যার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণের জন্য হিদায়াতের কিতাব নাজিল করলেন, তিনি হচ্ছেন ১৫০০ বছর আগে মক্কায় এসেছিলেন। তিনি হচ্ছেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে যার থাকবে না, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ কি তার কপালে জুটবে? রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু তাকবীর দেব, একটু তাকবীর দিতে পারবেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, যে আল্লাহ তাআলা বলছেন কোরআন হচ্ছে আমার বক্তব্য, আর এই বক্তব্যকে সর্বপ্রথম যার মাধ্যমে পৃথিবীর জমিনে নাজিল করেছে তিনি হচ্ছেন মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন। এখন বলেন তো, যার বক্তব্য তিনি হচ্ছেন আল্লাহ, আর যার উপরে কোরআন নাজিল হলো সর্বপ্রথমেই তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু, তার নাম হচ্ছে মুহাম্মদ, তার নাম হচ্ছে আহমদ। বলেন আল্লাহু আকবার। আহমদ এবং মুহাম্মদ এই দুইটা শব্দ এসেছে হামদুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন আহমদ মানে হচ্ছে প্রশংসা, মুহাম্মদ মানেও প্রশংসা। আহমদ হচ্ছে এমন একটা নাম, যেই নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, কারণটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত প্রশংসা মানুষ করে আমার জন্য, কিন্তু আমার নবী যতটা না প্রশংসা করেছে এর চাইতে বেশি প্রশংসা পৃথিবীর কোন মানুষ করতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর একটা নাম হচ্ছে আহমদ। আবার দেখেন আমার নবীর আরেকটা নাম হচ্ছে মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন আমার নবী মুহাম্মদ, তার একটা নাম হচ্ছে মুহাম্মদ, কারণটা হচ্ছে মানুষ যতটা না আল্লাহর প্রশংসা করে, আর আল্লাহর প্রশংসার পরে যার প্রশংসাটা বেশি করে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার নবী নামাজে দাঁড়িয়েছেন। এখন বলেন তো, কোরআন নাজিল হলো আমার নবীর উপরে, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করবে, বলেন তো আমাদের মতো কি কণ্ঠকে আল্লাহ তাআলা দিয়েছিলেন নাকি এর চাইতে ভালো কণ্ঠ? আমার নবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত, সাহাবায়ে কেরামরা আমার নবীর পিছনে যখন নামাজ আদায় করতেন, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামরা কেমন জানি গাছের মতো হয়ে যেত। এইবার আমার নবী যখন কোরআন তেলাওয়াত করছেন নামাজের মধ্যে, সাহাবায়ে কেরামরা পিছনে দাঁড়িয়ে আমার নবী নামাজ শেষ করবেন, এমন সময় আমার নবী যখন রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ আদায় করলেন। তাসবিহ আদায় করার পরে আমার নবী যখন বললেন সামি আল্লাহু
লিমান হামিদা, সাহাবায়ে কেরামরা সবাই পড়ে রব্বানা লাকাল হামদ, কিন্তু একজন সাহাবী শুধু রব্বানা লাকাল হামদ বলে ক্ষান্ত হলেন না। একজন সাহাবী বলছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার নবী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে সাহাবীদের সামনে নিয়ে বসে আমার নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে অতিরিক্ত 4টা শব্দ তোমাদেরকে এখনো পর্যন্ত শিখাই নাই, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, কিন্তু তোমাদের মধ্যে কে এই 4টা শব্দ পড়েছে? একটুখানি দাঁড়াও। কোন সাহাবীরা দাঁড়ায় না। একজন সাহাবী আর একজন সাহাবীর মুখের দিকে তাকায়, আর একজন সাহাবী আর একজন সাহাবীর মুখের দিকে তাকায়, কেউ কোনো কথা বলে না। আমার নবী তখন বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যদি কেউ বলে থাকো তাহলে একটুখানি দাঁড়াও, তার ভয়ের কোনো কারণ নাই। বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী দাঁড়িয়ে মুখটা নিচু করে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পড়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার নবী বলছে, ওগো সাহাবী রে, আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। আমি নামাজের মধ্যে লক্ষ্য করলাম, তুমি যখন বললে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আমি নবী লক্ষ্য করলাম আসমান থেকে একজন দুইজন ফেরেশতা নয়, 30 জন ফেরেশতার উপরে অধিক তোমার আমল নামায় আমল লেখার জন্য তারা আসমান থেকে জমিনে নেমে পড়েছে। বলেন আল্লাহু আকবার। সাহাবীর কাছে জানতে চাও হলো, সাহাবী রে, আমি তো তোমাকে এই 4টা শব্দ এখনো পর্যন্ত শেখাই নাই, কিন্তু তুমি বললে কারণটা কি? আমার নবীকে তখন বলতেছে, ওগো রাসূল, ওগো আমার নবী, আপনি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করছিলেন, নামাজের মধ্যে কেমন জানি আমি হারিয়ে যাচ্ছিলাম আমার রবের জন্য। ওগো নবী, আপনি নামাজ যখন শেষ করবেন, এমন মুহূর্তে শেষ রাকাত আপনি যখন রুকুতে গেলেন, রুকুতে তাসবিহ পড়লাম, রুকু থেকে উঠলেন, সবাই রব্বানা লাকাল হামদ বলল। কেমন জানি আমি সাহাবী, আমার এই 3.5 বডির ভিতরে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছে, নিয়ামতের কথাগুলো আমার স্মরণ হয়ে গেল। আল্লাহ যে রিজিক দেয়, এই রিজিকের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ যে এখনো পর্যন্ত আমাকে সুস্থতার মতো বড় নিয়ামত দিয়েছে, সেই কথাগুলো মনে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র রব্বানা লাকাল হামদ এতটুকু পড়ে আল্লাহর প্রশংসা করে মনের ভিতরে তৃপ্তি পাচ্ছিল না। এই জন্য আমি বললাম একটু বাড়ায় হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার নবী বললেন, সাহাবী রে, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত তার বান্দাদের জন্য দিয়েছে। কোন বান্দা যদি তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করতে শুরু করে দাও, বান্দা কখনো আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আল্লাহু আকবার পড়েন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাহফের মধ্যে রেকর্ড করে দিলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, গোটা পৃথিবীর মধ্যে বড় বড় সমুদ্র রয়েছে, এই সমুদ্রের সকল পানিগুলো যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সকল গাছগুলোকে যদি খাতা বানানো হয়, এই কলমের কালি সমুদ্রের পানি সব ফুরিয়ে যাবে। গাছের পাতা দিয়ে যেই খাতা বানানো হয়েছে, এই খাতাগুলো ফুরিয়ে যাবে। তোমার রবের প্রশংসা লিখতে লিখতে কিন্তু তোমার রবের প্রশংসা লিখে কখনো কেউ শেষ করতে পারবে? যদি বলেন পারবে? পারবে না। কারণ একটা জিনিস দেখেন, আমরা অনেকে
অনেকেই মনে করি যে আল্লাহ তাআলা মনে হয় শুধুমাত্র তার প্রশংসার জন্য জিন এবং ইনসানকে বানিয়েছেন। না, প্রশংসা সব মাখলুক করে, শুধু নয় একটা বালুকণা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সর্বদা সব সময় বলেন আল্লাহু আকবার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান এই দুই জাতিকে শুধুমাত্র কেবলমাত্র তোমার রবের জন্য তাদেরকে সৃষ্টি করেছি, তোমার রবের ইবাদতের জন্য। বলেন কার ইবাদতের জন্য? জোরে বলেন কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু দেখেন গাছ আল্লাহর সেজদা দেয়, গাছ আল্লাহর জিকির করে। মহাসমুদ্রের তলদেশে অনেক প্রাণী আছে, এই প্রাণীগুলো যেই রবের শুকরিয়া আদায় করে, বলুন তো তিনি কে? প্রিয় ভাইরা, কিন্তু এই মানব জাতিকে আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর সামনে সেজদায় অবনত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠালেন। শুধু তাই নয়, এই মানব জাতিকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আকৃতি দান করলেন। পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে, সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা সৌন্দর্য সৃষ্টি হিসেবে যেই জাতিকে বানালেন সেটা হচ্ছে মানব জাতি, সেটা হচ্ছে ইনসান। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। ও বান্দা, আকাশের যেই তারকা দেখো, এই তারকাও যেই রবের শুকরিয়া আদায় করে, বলুন তো তিনি কে? জঙ্গল, এই জঙ্গলের মধ্যে গাছপালা তরুলতা গুলো একজনের শুকরিয়া আদায় করে, বলুন তো তিনি কে? অস্ট্রেলিয়ার মধ্যে সিডনি নামক একটা শহর আছে, এই শহরে একটা জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে একটা গাছ আছে, আজও পর্যন্ত সেই গাছটা সিজদায় অবনত হয়ে আছে একমাত্র আল্লাহর জন্য। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এখন দেখেন মহাসমুদ্রের তলদেশে কেমন করে আল্লাহর জিকির হয়। এইটা, এই সংবাদটা, এই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরের দ্বারাই গোটা পৃথিবীর মানব মণ্ডলীর কাছে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছিলেন, একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, যেই পয়গম্বরকে বলা হতো মাসওয়ালা নবী। আল্লাহু আকবার বলেন। এই নবী ছিলেন মাসওয়ালা নবী। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান সময়ের ইরাকের নেনোয়া নামক শহরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নবীকে দ্বীনের রাহবার হিসেবে নবুয়তি দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। সে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর আইন মানো, আল্লাহর বিধান মেনে নাও। খবরদার, খবরদার, শিরক বিদআতের মধ্যে তোমরা লিপ্ত হয়ো না, কারণ তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন তোমাদের রব, তিনি হচ্ছেন তোমাদের প্রভু। এই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পরে আচ্ছা গজল পরে শোনাবো, এখন ওয়াজ শোনেন তো আগে। এখন ভাঙা মাটি আমারে দিছেন, তারপরে আমি চেষ্টা করছি আপনাদের গজল আমি শোনাবো ইনশাআল্লাহ। গজল কয়টা শুনবেন সেই কয়টা শোনাবো ইনশাআল্লাহ। বসেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন আল্লাহর একজন পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা নাম দিয়েছিলেন আমার মাসওয়ালা নবী। আল্লাহর এই পয়গম্বরকে যখন নিনোয়া নামক শহরে কোরআনের দাওয়াত নিয়ে, আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার যে দাওয়াতি কার্যক্রম, এই কার্যক্রমগুলো আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছি। আল্লাহ তাআলা বলে আমার এই মাসওয়ালা নবী যখন তাদেরকে দাওয়াত দিতে শুরু করে দিল, দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তার দাওয়াতকে মেনে নিল না। মেনে নেওয়া তো দূরের কথা, আমার এই মাসওয়ালা নবী, আমার নবী ইউনূসের উপরে তারা অত্যাচার, জুলুম, নির্যাতনের মাত্রাটা বাড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মাসওয়ালা নবী হযরত ইউনূসকে আমার নবী বললেন, ইউনূস রে, তোমার কওমদেরকে বলে দাও আগামী 3 দিনের মধ্যে তোমার কওমদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। বলেন কয় দিনের মধ্যে? জোরে বলেন কয় দিনের মধ্যে? 3 দিনের মধ্যে। এখন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তার কওমদের লোকদেরকে এক জায়গায় করে বলছে, আমি তোমাদেরকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর আনুগত্য করো,
এক আল্লাহর বিধান তোমরা মেনে নাও, তাগুতের গোলামি বাদ দাও, অন্য কারোর সামনে তোমরা মাথা নত করো না। কিন্তু তোমরা মানলে না, শিরক বিদআতের মধ্যে তোমরা লিপ্ত হয়ে গেলে। কিন্তু শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে আগামী 3 দিনের মধ্যে তোমাদের উপরে গজব আসবে। এখন বলেন তো, এই গজবের কথাটা ইউনূস বানাই বলছে নাকি আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যতগুলো পয়গম্বর এসেছে, যতগুলো কওম এসেছে, যে কওমের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়েছি, গজব দেওয়ার নির্দেশ দিয়েছি, শুধুমাত্র আমার ইউনূসের কওম ছাড়া অন্য সব কওমদেরকে আমি আল্লাহ তাআলা গজব দেওয়ার কথা বলেই তাদের গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি। বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র একটা জাতিকে 3 দিনের আলটিমেটাম দেওয়ার পরেও আমি আল্লাহ তাআলা তাদের উপরে গজব দেই নাই। গজবকে আমি আল্লাহ তাআলা আবার ব্যাকে নিয়েছি, রিজেক্ট করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর ইউনূস যখন তাদেরকে বলল, ইউনূস বলে ওই এলাকা থেকে অনেক দূরে সরে গেল। যাওয়ার পরে এলাকার মানুষ, কওমের মানুষেরা তারা বলতে বলতে শুরু করে দিল। তারা একজন আরেকজনকে বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর ইউনূস কখনো মিথ্যা কথা বলতে পারে না, এটা আমরা জানি। আগামী 3 দিনের মধ্যে যেহেতু বলেছে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে, খবরদার খবরদার তোমরা আর আল্লাহর অবাধ্য হয়েও না, আল্লাহর কাছে চাও, নিশ্চয়ই আল্লাহ উত্তম বিচারক, তার চাইতে বিচারক, বড় বিচারক আর কেউ নাই। এবং শুধু তাই নাই, তার মতন দয়া, তার মতো মায়া, তার মতো করুণা পৃথিবীর জমিনে আর কারোর নাই। তোমরা সবাই তওবা করো, আসো আল্লাহর কাছে ভুল স্বীকার করি। এই কথাটা বলার পরে ওই কওমের লোকেরা কেউ জঙ্গলে চলে গেল, কেউ বিভিন্ন জায়গায় ধ্যানে চলে গেল। সেই জায়গায় যে আল্লাহর কাছে তওবা করে আর বলে, ওগো আল্লাহ, আমাদের ভুল হয়ে গিয়েছে, তুমি আমাদেরকে মাফ করে দাও। এই মুহূর্তে সাক্ষ্য দিলাম, তুমি ছাড়া আমাদের কোনো প্রভু নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, ঘটনা অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নিলেন। কিন্তু আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম এই কথাটা বলে ওই জনপদ ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। কিন্তু আল্লাহর পয়গম্বর ইউনূস জানতো না, তার কওমের লোকেরা আল্লাহর কাছ থেকে আবার দোয়া করে তাদের এই গজবটাকে আল্লাহর পক্ষ থেকে কেমন জানি তারা বিরত রেখেছিল। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 3 দিন পরে কোনো গজব দিলেন না। কিন্তু 3 দিন পরে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম ওই কওমদেরকে যখন দেখতে আসলেন, জনপদকে যখন দেখতে আসলেন, কি অবস্থা দূর থেকে লক্ষ্য করলেন। আচ্ছা, গজল তো গাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলোচনার ভিতরে গজল যদি শুনতে চান তাহলে হবে না, আমি করে নি, তারপর গজল শোনাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, তাহলে আমি ঘটনার দিকে আর গেলাম। ঘটনা অনেক লম্বা, তাহলে 2টা গজল গিয়ে শেষ করে দেব। তাই কি আপনারা খুশি? আচ্ছা।